সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক কখনোই পছন্দ করে না। আপনাদের মতন আমার একটু বেশি, যে এত নিউজগুলো আমি ঘাটতে গিয়ে অনেক কিছু দেখি, আমার কাছে খুব মাঝে মাঝে মনে হয় যে কেন আসলে আল্লাহ রাব্বুল আলমিনের গায়েবী মদতটা ডাইরেক্ট অ্যাকশন হিসাবে আসে না, কেন আবাবিল পাখি আসে না, কেনই বা আমাদের আরব শাসকদের প্রাসাদের উপর দুই একটা ছোট ছোট পাথর ফেলে না। এরা যখন শুরুরা নিয়ে ব্যস্ত আছে একটু তো দরকার সামহাও, বাট আসলে আল্লাহ পাক যেটা করেন তিনি তো মহাপরিকল্পনাকারী। যখন এই আরবীদের দিয়া মানে আমাদের মতন কি বলা যে ওয়ান কাইন্ড অফ ব্লুটুথ মুসলিম দিয়া কাজ হচ্ছে না, তখন আল্লাপাক প্ল্যান বি, আল্লাপাকের হয়তো বা এটা প্ল্যান বি বলা উচিত না, তারপরে আমার কাছে মনে হয়েছে যে প্ল্যান এ আরবিরা বা আমরাই ছিলাম, এখন প্ল্যান বি অ্যাক্টিভেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দর্শক, রাফাতে যেই হামলা এই মুহূর্তে করছে ইসরায়েল সরকার, সে যখন ঘোষণা দিচ্ছে জাতির উদ্দেশ্যে আমরা নখ দিয়া যে লড়াই করব, এই ঘটনা মাত্র গতকালকে হামলা শুরু হলো, এরপরেই এই প্রথমবারের মতন ইসরায়েলে সরকার পতনের ডাক উঠেছে। আপনি বিষয়টা হালকাভাবে নিয়েন না। ইসরায়েলের মধ্যে এতদিন যে দাবি দাওয়াগুলো ছিল, একটা আইন নিয়া, নেতানিহুর একটা আইন নিয়া, দ্বিতীয়টা ছিল যুদ্ধ বন্ধ নিয়া, বাট এ পর্যন্ত ইসরায়েলের সরকার পতনের ডাক কিন্তু ওইভাবে আসে নাই। পলিটিক্যাল দলগুলোর সমালোচনা করতে, বাট রাফাতে হামলার পরপরই ইসরায়েলের জনগণ তার প্রতি যথেষ্ট বিরক্ত, আমাদের থেকেও বিরক্ত ভাই, কারণ তার এইসব কর্মকাণ্ডে তো রাষ্ট্রের মানুষের নিরাপত্তা, জীবন বিঘ্নিত হবে। এই যে ইরান মারতেছে, তারপরে লেবানন থেকে মারতেছে, ইরাক থেকে যাচ্ছে, তো ওই দেশের মানুষগুলো কি খুব শান্তিতেছে আপনার মনে হয়? এরা আতঙ্কে কাটে, কতক্ষণ পরে পরে আকাশে কু এরকম আওয়াজ করে রে ভাই, ঘুমটুম থেকে লাফাই ওঠে। মজার বিষয় হচ্ছে কি, আপনার আমাদের বীরদের হাতে থাকা যে ভাইরা আছে তাদের দেশের, তাদের যারা স্বজন আছে বা ওইখানের মানুষও যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে, বা ভাই সাদারে সাদা তো সবাই বোঝে, তাই না? না, আমাদের দেশে সেনাবাহিনী যদি কোনো একটা অন্যায় করে, এটাকে আমরা মানবো, একটা অন্যায় অত্যাচার অন্য দেশের সাথে কইরা, এটা কেউই মানবে না। তো তাদের দেশও এটা ছিল। যখন গতকালকে আপনার কি বলা হয় যে এই নিহু রাফাতে হামলার অভিযানের জন্য অনুমোদন দিল, এরপরেই যারা মানে পরিবাররা আছে, এই পরিবারের আত্মীয় স্বজন তারা এবং একটা বিশাল প্রটেস্টর, তারা একটা জরুরি বৈঠক করেছে। সেই বৈঠকে নিহুর সরকারের পতনের ডাক দিয়েছে, আর সেখান থেকেই সব ইসরায়েলি জনগণকে, যারা রাফায় ইসরায়েলের এই অভিযানের বিরুদ্ধে, যারা তাদের স্বজনদেরকে জিন্দা দেখতে চায়, যারা মনে করে যে ইসরায়েল সরকার অন্যায় করছে, তাদেরকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায়। আর এরপরেই হুড়হুড় করে হাজার হাজার মানুষ ইসরায়েলের রাস্তায় নেমে গেছে। আপনার কি বলা যায়, আমাদের বীররা একটা ভিডিও প্রকাশ করছে ইসরায়েলিদের উদ্দেশ্যে, যে তোমাদের এই মানুষগুলোকে যদি ফিরিয়ে নিতে চাও, তোমাদের সরকারকে থামাও। আর কি বলা হয় যে তারা আরেকটা ভিডিও প্রকাশ করেছে যে গতকালকে রাফাতে দক্ষিণ গাজায় যে বিমান হামলা হয়েছে, সেই বিমান হামলায় তাদেরই দেশের একজন মারা গেছে। যুদ্ধ বিমান হামলায় ইসরায়েলের যে মানুষ বীরদের কাছে এতদিন হেফাজতে ছিল, তাদেরকে রক্ষা করতে পারতেছে না। আর এই ভিডিও প্রকাশ করার পরেই এটা ইসরায়েলের শহরের ভিতরে প্রদর্শিত করা হয়েছে। এটা দেখে স্বাভাবিকভাবে সবাই আপনার আবারও রাজপথে নেমে আসলো। ইসরায়েলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল, সেখানে আবারও বীররা পুনর্গঠিত হচ্ছে। চলমান যুদ্ধে কোনো কৌশল নেই, ইসরায়েলের উত্তরাঞ্চল জ্বলছে, দক্ষিণাঞ্চল শুটিং রেঞ্জে পরিণত হয়েছে। যেসব মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তাদের উপেক্ষা করা হয়েছে, আর এগুলা বেড়েই চলছে। যদি আমরা এই পথে চলতে থাকি, তাহলে শুধু জিম্মিদের হারাবো না, পুরো ইসরায়েলকে আমরা হুমকির মুখে ঠেলে দিচ্ছি। আর এই সংবাদ সম্মেলনে নিহুর পরিবারের তীব্র সমালোচনা করেছেন তার পরিবারের সদস্যরা, পাশাপাশি তাদের বক্তব্য, নিহুর ক্ষমতা থেকে সরাইতে হবে এই যুদ্ধ বন্ধের জন্য, আর কোনো উপায় নাই। আল্লাহ পাক মাঝে মাঝে শয়তানকে দিয়েও কাজ করায়, যখন আমাদের মতন ব্লুটুথ মুসলিমরা ঘুমায় যায় আর কি। তিনি মহাপরিকল্পনাকারী, বাট মাঝে মাঝে পরিকল্পনাতে একটু আমরা অ্যাকশন দেখতে চাই আর কি। মনে হচ্ছে একটু আসুক, এরাও ভয় পাক, ভয়টা তো কেউ পাচ্ছে না। তো তিনি মালিক, তিনি ভালো জানেন, তিনি ভালো বোঝেন, বাট মাঝে মাঝে একটু মন তো খারাপ হয়ই। ভালো থাকুন।